A massive explosion occurred at the NS apartment complex on Ramnagar Road number 4, severely damaging multiple flats and leaving one person critically injured. Following the incident, fire tenders and a forensic team rushed to the scene to secure the area and initiated investigation. MLA Deepak Majumdar subsequently arrived at the site to inspect the structural damage and assess the situation. In a grim reminder of the severe explosion that rocked the capital's fire service Germany area a few years ago, a similar devastating blast occurred on Thursday at the SIP Abacus Regional Office located within the NS apartment complex on Ramnagar Road number 4. The impact of the explosion was so severe that it caused extensive structural damage to approximately 2 to 3 flats, as well as the building's elevator system. One individual sustained critical, full-body burn injuries in an instant and was rushed to the hospital for emergency medical treatment. সম্ভবত আমি যতটুকু দেখতে পেয়েছি এসিটা এফেক্ট হয়েছে, মনে হয় এটা কেমিক্যাল ব্লাস্ট হবে। এটা পুলিশ এসেছেন, প্রশাসনের লোক পর্যবেক্ষণ করবেন, কিন্তু এখানে গ্যাসের ইনটাক্ট গ্যাস পাওয়া গেছে, গ্যাসের কোনো কিছু হয়নি, কিন্তু কাজগুলো ভাঙা। পাশাপাশি একটি ছেলে একদম খুব বাজে অবস্থায়, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছেলেটার পুরো শরীর পুড়ে গেছে এবং ওকে রেস্কিউ করে এবং একজন মহিলার কাজ ওনার গায়ে ঢুকে গেছে। ওনাদের দুজনকে রেস্কিউ করে আমরা ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা কি কোনো ফ্ল্যাট? হ্যাঁ, এটা একটা ফ্ল্যাট, এখানে অনেক পরিবার থাকেন। দেখা গেছে যে ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে সঙ্গে এটা কিছু একটা কেমিক্যাল ব্লাস্ট, প্রশাসনের লোক এসছে, ওনারা পর্যবেক্ষণ করে জানাবেন। Personnel from the fire and emergency services, the local police, and a forensic team arrived at the scene immediately. Fire officials stated that precise cause of the blast remains undetermined, while the forensic team is currently conducting a thorough investigation to establish the trigger behind the explosion. The flat already lost its ড্যামেজ কেমন হয়েছে? না প্রচুর 5-6টা ফ্ল্যাট প্রচুর দরজা জানলা সব ভাই উড়ে গেছে। দুইজন ওরা এখন আমরা ট্রিটমেন্ট আগুন লাগার কোনো কি বলতে বা আগুন না আগুন তখন কিচ্ছু না। গ্যাসের থেকে কি কোনো লেগেছে? না কোনো গ্যাস সিলিন্ডার নাই। আচ্ছা, একটা ফ্ল্যাটের যারা আছে তারা একটা অভিযোগ করছে যে বাজে একটা স্মেল আসছে। স্মেলটা কিসের হতে পারে? আপনার ফরেনসিক সারা বলা যেত না, এটা ফরেনসিক টেস্ট করতে হবে। কোন স্টেশন থেকে? আমরাও বন্ধ পাইতে আছে। আপনার কোন স্টেশন? আমি ডিভিশনাল ফায়ার অফিসার, ওয়ার্ড ডিভিশন। যারা আহত হয়েছেন তাদের অবস্থা একটা ক্রিটিক্যাল আছে। অ্যাকচুয়ালি এখানে যে ফায়ারের যেগুলো সিস্টেমগুলো লাগানো আছে এগুলো থেকে জল বেরোনে বা কোনো সিগন্যাল দেয়নি বা না, এটা ঠিক লাইট হয়নি, এটা ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক আছে। তারা তো বলছেন লাইন করা আছে, এটা টেস্ট করলে দেখা যাবে এটা ঠিক আছে কিনা। ফ্ল্যাটে যারা থাকে তারা তো বলছেন যে এগুলো থেকে জল বের হয়নি বা কোনো সাউন্ড হয়নি, যেটা প্রাথমিক সিগন্যাল দেওয়া হয়। না আমরা টেস্ট করে দেখুন, এখন যদি এটা না হলে তো ইনসিডেন্টের মতো হয়নি, কত গোলযোগ রয়েছে সেখানে? না তারপরে সেটা তদন্ত করবেন তো? হ্যাঁ অবশ্যই। Local residents stated that they have no knowledge regarding the cause or mechanism of the explosion, noting that the incident has left the neighborhood deeply shaken. The following are the formal statements provided by residents during an interview with the Chini Kharang media team. এই উনার ফ্ল্যাট হচ্ছে এখানে, আর অপোজিট ফ্ল্যাট হয়েছে আমার, ঠিক আছে? তো আমাদের ফ্ল্যাটের মানে যেটা এক্সপ্লোশন যাই বলে আমি জানি না, ইনভেস্টিগেশন চলছে কি বলে ইনভেস্টিগেশন, এটার অপোজিট ফ্ল্যাটটা হচ্ছে আমার, বাট ডিস্ট্রাকশন হয়েছে এই ফ্ল্যাটে, বাট অপোজিট ফ্ল্যাটে আমার ফ্ল্যাটের মধ্যে মানে দরজা, বাথরুমের দরজা উড়ে গিয়ে বেডে পড়েছে। তারপর একটাও জানালা নেই, জানালা যেগুলো আমরা কাছে জানালা ছিল সবগুলো ভেঙে চুরমার। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে আগুন বেরিয়েছে, যে পর্দাগুলো পুরো একদম ছাই হয়ে আছে। এবং আমাদের যে ব্যালকনিতে যে আমার একটা বেল গাছ বা ফুল গাছ যাগুলো আছে, ফুল গাছ, বেল গাছ সবগুলো পুরো একদম ছাই, মানে এরকম হচ্ছে। এটা অপোজিট ফ্ল্যাটে কিন্তু। এবার আপনার পাশের ফ্ল্যাটের উনি ভাই আছে, ওনার থেকে একদম এক্স্যাক্টলি কি হয়েছে আপনি জানতে পারবেন। আচ্ছা স্যার, যেই মানে এই ঘটনাটা ঘটেছে আপনাদের কি মনে হয় কি কারণে এত বড় বিস্ফোরণ করতে পারে? এত বড় এক্সপ্লোশন হয়েছে এটা আমার মনে হয় না কোনো সিলিন্ডার বা কোনো ইলেকট্রিফিকেশন এরকম তো কিছু মনে হচ্ছে না, কারণ সেম ফ্ল্যাট প্লাস পার্শ্ববর্তী আরও 3টা ফ্ল্যাট, মানে পার্শ্ববর্তী ফ্ল্যাটও এত পরিমাণ এফেক্টেড। তো এটা একটা এক্সপ্লোশন ছাড়া কোনোভাবেই এটা ইয়ে করা যায় না। এটা একদম বিগ এক্সপ্লোশন। এখানে তো স্টুডেন্টের জন্য এবার কাছে ক্লাস হতো, হ্যাঁ, তো এই মানে ইনস্টিটিউশনের মধ্যে
আচ্ছা, সেটা class হতো না? সেটা উনি হচ্ছে একদম মানে পাশের আমরা অ্যাবাকাসে কি বোঝায় ম্যাথমেটিক্সের টিউশন করায় তো মানে স্কুল লেভেলের ছেলেমেয়েরা আসবে নাকি হ্যাঁ। সেটাই তো বোঝায় তো আমরা স্কুল লেভেলের ছেলে মেয়েদেরকে কখনো এখানে আসতে দেখিনি তো আপনাদের কি ধারণা, কারণ এতগুলি এক্সপ্লোশন আর এর সাথে সাথে অনেকগুলি ড্যামেজ হয়েছে, আর যিনি ভিতরে আসেন আমরাও শুনেছি উনি বার্ন হয়ে আমরা গেছে। জানে প্রাণে বেঁচেছি যে এটা একমাত্র উপরওয়ালা ঠাকুর আছে বলে আমরা বেঁচে গেছি। আচ্ছা, যিনি মানে পড়েছে বা যিনি বার্ন হয়েছে ওনার পরিচয় কি জানা গেছে? না ওনাকে আমি দেখি উনি আসতো কিন্তু উনি এখানকার স্টাফ প্লাস যে এখানকার ওনার ওনার সঙ্গে আমার সঙ্গে সঙ্গে কথা হয়েছিল, উনি ট্রিটমেন্টে মেয়ের ট্রিটমেন্টে বাইরে আছে বললো আমাকে, তো ওনারই ভাতিজা বললো, তো ওনাকে সঙ্গে সঙ্গে আমরা মেডিকেল ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল দেওয়ার জন্য ব্যবস্থা করে ওনাকে পাঠানো হয়েছে যাতে বেস্ট ট্রিটমেন্ট উনি পায়, উনি যেন বেঁচে যায়। ঠিক আছে, যে এখানে যে ক্লাসের জন্য যে অ্যাবাকাসের যে সেন্টারটা বা এই ফ্ল্যাটে যখন খোলা হয়েছে এটা কত মাস হয়েছে এবং কি পুরনো? এটা অক্ষয় তৃতীয়ার দিন ঘর ওপেনিং হয়েছে, অক্ষয় তৃতীয়া গত অক্ষয় তৃতীয়ার দিন ঘর ওপেনিং হয়েছে, 2-3 মাস হবে ওপেনিং হয়েছে। আর তারপরে তো রেগুলারলি স্টাফরা আসে, আসা যাওয়া করে, লোকজনরা আসা যাওয়া করে, সারাদিন এখানে লোকজন থাকে, কাজ হয় এখানে। আপনাদের কোনো মানে কোনো পার্সোনাল ধারণা আছে মানে কি কারণে এটা না, হতে আমরা পারে? তো জানি ওনারা খুবই ভালো মানুষ, ঠিক আছে, যে ওনারা আছে উনি খুবই টু গুড জেন্টেলম্যান মানুষ। আমার মনে হয় না এখানে জানি না, আমি বলতে পারছি না এখন কিসের থেকে হয়েছে, ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেশন করছে, ওনারা বলতে পারবে এটা কিসের থেকে হয়েছে। বাট এটা মানে আমি যেহেতু মানে কি বলে নিজে চোখে ভিজুয়ালাইজ করেছি ফার্স্ট সেকেন্ড থেকে, শুনেছি কানে দেখছি, যেহেতু আমার দরজাটা ভেঙে খুলে পড়ে গেছে, আমি সবটাই দেখতে পাচ্ছি, দাঁড়িয়ে আমি টেবিলের উপরে দাঁড়িয়ে দেখছি, সব কিছু দেখতে পাচ্ছি, পুরো ধোঁয়া বার হচ্ছে এখান থেকে। তো আমার দেখে মনে হলো যে এটা বড় ধরনের কিছু একটা ব্লাস্ট হয়েছে, নাহলে এত বড় ইম্প্যাক্ট হয় না আর কি। সিলিন্ডার ব্লাস্ট হলে আমরা যেটা আমাদের আগেও হয়েছে দেখেছি আমরা, সিলিন্ডার ব্লাস্ট হলে কি হয় সিলিংয়ের দিকে মানে ছাদের দিকে এটা হিট করবে গিয়ে, কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট এখানে দেখিনি। আর যে ছেলেটা বসে কাজ করছিল ওই ছেলেটার যে চেয়ারটা আছে ওই চেয়ারটা আপনারা লক্ষ্য করুন ওটা জ্বলে গেছে, আর বাকি সব ঠিক আছে? মোটামুটি তো হিলে দেখেন পুরো ভূমিকম্প যেভাবে হয় সেভাবে বিল্ডিংটা লোড ছিল। আপনাদের এই বিল্ডিংও তো সব নতুন। হ্যাঁ, তো আমাদের নতুন building, এটা 1 বছর। হ্যাঁ, এক বছর। হ্যাঁ। তো কি বলতে চাইবো মানে কোনোখানে গাফিলতির কারণে এটা কি হতে পারে নাকি কোনো কিছু? দেখুন ম্যাডাম, এটা এখন আমার পক্ষ থেকে কমেন্ট করাটা ঠিক হবে না যে এখানে কোনো গাফিলতি আছে বলে। এটা তদন্তকারী টিম এসছে, ওনারা তদন্ত করুক, করলে নিশ্চয়ই এটার আমরাও চাই এটা তথ্যটা সবার কাছে আসুক, যাতে আমরা সবাই জানতে পারি, যাতে আজকে যেটা আমরা ফেস করেছি এটা যেন অন্য কেউ আগামী দিনে ফেস না করে। ঠিক আছে, তার জন্য প্রশাসনের এটা স্টেপ নেওয়া দরকার যাতে সুস্থভাবে এটার কি বলে এটাকে ইনভেস্টিগেশন করা হয় একদম। Upon receiving news of the incident, Agartala Municipal Corporation Mayor Deepak Majumdar rushed to the damaged apartment complex and interacted with the residents. Following his inspection, the mayor stated that he witnessed horrific devastation at the site. He added that while forensic experts will be able to determine the exact cause of the explosion, the residents of the building are currently in a state of deep panic. দেখলাম একটা বিভৎস অবস্থা দেখলাম কিছুক্ষণ আগে, প্রায় ঘন্টাখানিক আগে রামনগর 4 নম্বর রাস্তায় এই ফ্ল্যাটে অ্যাবাকাসের একটা অফিস রুম ছিল, একটা অফিস কার্যালয় ছিল। তো এখানে একটা বিস্ফোরণ ঘটেছে, বিস্ফোরণের কারণ কি কেউ বলতে পারে না। আশেপাশে সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা ছিলেন তারাও খুব আতঙ্কিত হয়ে আছেন এবং তাদেরও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্ত জিনিসপত্র ভেঙে গেছে, দরজা জানলা গ্লাস, এবং শুধু এই ফ্ল্যাট এলাকা নয়, পার্শ্ববর্তী যে ফ্ল্যাটগুলি আছে বাড়িগুলি আছে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তাদেরও দরজা জানলা সব ভেঙে গেছে। মানে বিস্ফোরণের মাত্রাটা অনেক ব্যাপক ছিল। এখন স্পেসিফিক হয়ে যেটা এখন পুলিশি তদন্ত অনুযায়ী ফরেন্সিক বলতে পারবে যে কী কারণে এই ধরনের বিস্ফোরণ হয়েছে। তো আমরা যতটা দেখলাম যে আশেপাশে সবাই আতঙ্কিত, তারা আওয়াজ শুনে, বিস্ফোরণের আওয়াজ শুনে তারা বেরিয়ে গেছেন, তার নিজেরও তো ক্ষতিগ্রস্ত হয়েছেন, একটা ভয় ছিল। আলটিমেটলি আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পুলিশি তদন্তে বা অন্য এনকোয়ারিতে বেরিয়ে আসবে কী কারণে এত বড় বিস্ফোরণ হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে একটা ছেলেকে এখানে পাওয়া যে কাজ করছিল শামসুজ্জোদর, ও এখন হসপিটালে আছে, জিবি হসপিটালে আছে। ও অনেকটাই ঝলসে গেছে শুনলাম প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে। তো বিস্ফোরণের মাত্রা অনেকটাই বেশি ছিল। যাই হোক, আমাদের পরবর্তী সময় যারা অনুসন্ধান করবেন দল রিপোর্ট দেবেন কী কারণে এটা হয়েছে। আমিও এই এলাকার ওয়ার্ডের কর্পোরেটর, মেয়র হিসাবে বা বিধায়ক হিসাবেও আমি দেখছি আমাদের এলাকার সমস্ত জনগণ এদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, সবাই একটা আতঙ্ক আছেন এবং তাদের কীভাবে রক্ষা করা যায়, পরবর্তী সময় তাদেরকে মানসিকভাবে সহযোগিতা করা। আমাদের সরকার তো আছেন, আমাদের কাজের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত হয়েছেন, উনিও বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য বা অনুসন্ধান করার জন্য সঠিকভাবে
থেকে বেরিয়ে এসে কী করে বিস্ফোরণ হয়েছে, কারণ সমস্ত এলাকার ফায়ার ব্রিগেডের মধ্যে একবারে এরকম ধরনের হয়েছিল। তো আমাদের ফ্ল্যাটগুলি তো আমাদের পরিকাঠামো তৈরি করার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলে তাদের রেস্কিউ করা বা তাদের রক্ষা করার জন্য ব্যবস্থাপনা ঠিক আছে কিনা, এগুলো আমাদের প্রশাসনে যেহেতু আমরা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ করি, আমরাও আমাদের কমিশনার সাহেবও আছেন, আমরাও চেষ্টা করবো যে এগুলো খোঁজখবর নিয়ে তদন্ত করে যে সঠিক ব্যবস্থা আছে কিনা। আজকে এটা আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারছে, এটার মধ্যে ব্যবস্থা আছে কিনা, এই ধরনের ঘটনা ঘটলে পরে এই ফ্ল্যাটগুলিতে যারা থাকেন তাদের সুরক্ষার জন্য কোন ব্যবস্থা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখবো। এই ফ্ল্যাটের একটা অভিযোগ যে এখানে ওয়াটার সেফটি কানেকশন করা আছে, কিন্তু এখানে ব্লাস্ট হওয়ার পরেও এখানে ওয়াটার সেফটি কোনো কাজ করছিল না, সেই বিষয়টা কি আপনি দেখেছেন? দেখেছে না, ওয়াটার সত্ত্বেও তো লাইন টাইন ফেটে গেছেন, কাজ করছিল না, কিন্তু সেফটিটা দেখবো কী কারণে কাজ করেনি। এইগুলো আমি তো প্রথমেই বললাম যে আমাদের যতগুলি ফ্ল্যাট আছে বাড়ি হচ্ছে বা অনুমোদন দিয়েছি আমরা প্ল্যানের, এবং যেগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সেগুলো আমরা একটা এনকোয়ারি করার চেষ্টা করবো যে এই বিপদের সময় এই সেফটির জন্য যেসব ব্যবস্থাপনা সেগুলি কাজ করে কিনা। আজকে এগুলো কাজ করেনি, এটা ফ্ল্যাটের যে ওনার বা যারা আগে দায়িত্ব আছেন তাদেরকে টাকা হবে এবং কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অন্য ফ্ল্যাটগুলি যদি দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো রকম ইনসিডেন্ট হতে পারে, হলে পরে তাদেরকে এই ফ্ল্যাট পার্টিতে রক্ষা করার জন্য ব্যবস্থাপনা কতটা সক্রিয় আছে সেগুলি দেখার হচ্ছে। Following the incident, local residents have demanded a thorough investigation into the matter. A forensic team was deployed to the site to collect samples and evidence. As the investigation proceeds, critical questions continue to be raised regarding the true nature and source of the explosion. Reported by Salome along with Ravi from Agartala, Chini Khora.